এই বাংলা বাক্যটা, তাই না? সে লিখতে পছন্দ করে, সে লিখতে পছন্দ করে। আচ্ছা, ইংরেজিতে বলতে পারবে? যদি না বলতে পারো তাহলে তুমি দুর্বল শিক্ষার্থী, তুমি বুঝতে পারছো না, তুমি ইংরেজিতে ফ্লুয়েন্সি আনতে পারবে না। সে লিখতে পছন্দ করে, আসলে কিভাবে ইংরেজিতে বলতে হবে কখনো ভেবেছো? কখনো শিখেছো? যদি না জানো, আজকের এই ভিডিওটি তোমার জন্য। হ্যাঁ, চলো দেখো। এই যে সে লিখতে পছন্দ করে, দেখো এই যে পছন্দ করা, তাই না? এই অংশটা আছে না? এই কারণে আমরা ব্যবহার করবো কি জানো? ফন্ড অফ। ফন্ড অফ মানে পছন্দ করা। ওকে, ফন্ড অফ মানে কি? পছন্দ করা। দেখো এই নিয়মটা, এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করতে হবে। সাবজেক্ট প্লাস বি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর, সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বসে, প্লাস ফন্ড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন যদি থাকে। এখন দেখো এই নিয়ম অনুযায়ী আমরা করবো। প্রথমে আমরা কি ব্যবহার করবো? সাবজেক্ট হি, যেহেতু সে আছে, তারপরে হির পরে নিয়ম অনুযায়ী কি বসে? হি ইজ। দেখো হি ইজ ফন্ড অফ, এই যে ফন্ড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব কোনটা? লেখা, তাই না? ভার্ব কোনটা? এই যে লেখা। তাহলে কি আমরা রাইট, রাইটের সাথে কি করব? আইএনজি যোগ করব। হি ইজ ফন্ড অফ রাইটিং। দেখো সেন্টেন্স কমপ্লিট। হি ইজ ফন্ড অফ রাইটিং, সে পড়তে পছন্দ করে। হি ইজ ফন্ড অফ রিডিং, হি ইজ ফন্ড অফ রিডিং, সে খেতে পছন্দ করে। হি ইজ ফন্ড অফ ইটিং, হি ইজ ফাউন্ড অফ ইটিং। আমার বাবা ভ্রমণ করতে পছন্দ করে। কি বলি না আমরা এভাবে? আচ্ছা, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমার বাবা ভ্রমণ করতে পছন্দ করে। আমার মা রান্না করতে পছন্দ করে। মাই মাদার ইজ ফাউন্ড অফ কুকিং, মাই মাদার ইজ ফাউন্ড অফ কুকিং। আমার মনে হয় একদম ব্যাপারটা ইজি। অর্থাৎ যে ফন্ড অফ, ফন্ড অফ মানে পছন্দ করা। ফন্ড অফের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করলেই এরকম হাজার হাজার সেন্টেন্স তোমরা মেক করতে পারবে। কি তাই না? এই ধরনের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর যেহেতু আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, আমাকে ফলো করতে পারো, নিয়মিতভাবে এরকম ভিডিও পেয়ে যাবে। কাজেই আমাকে ফলো করে নিয়মিতভাবে দেখতে থাকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।